ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আহমেদ গিয়াসউদ্দিন, মোশাররফ হোসেন সবুজ সহ আরও অনেকে। সভায় বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাটকে দায়িত্ব দেওয়ার দাবি জানান এবং দলের কোনো নেতা কর্তৃক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়ে ফেসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টার সমালোচনা করেন। তথাকথিত নেতারা বলেন যে বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেবেন। এটা আমার জন্য, বাংলাদেশের মানুষের জন্য বাকশালীর দালালদেরকে আবার নতুন করে উস্কে দেওয়ার একটি নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। নেতৃত্বে ছিলেন, দায়িত্ব ছিলেন, তাদের উপর দায়িত্ব অর্পণ করুন এবং আগামীতে আমি আজকের মঞ্চ থেকে আহ্বান জানাবো একটা ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা পালন করতে চাই। আপনারা যারা বাইরে আছেন জনাব আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে আসুন, আমরা সবাই মিলেমিশে আমরা আগামী দিনের বিজয় দিবস পালন করব। যুক্তরাষ্ট্র বিএনপির একটি কমিটি চাই, যেহেতু বাইরে থেকে লোকজন এসে কমিটি করে তারা কারো অবদান সঙ্গে জানে না। আমাদের অনেক বক্তায় বলেছে, আমি অনুরোধ করব যেহেতু আমাদের সেন্ট্রাল কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল লতিফ সম্রাট আছেন, উনি সহ আরো যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, ওনারা জানেন কে কোথায় আছেন, তাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি করা হোক। ধন্যবাদ সবাইকে। আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমাদের মহান নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, আপনারা যদি সবাই রাজি থাকেন, আমেরিকায় থাকেন, এটা কোনো বিগ ডিল না। একটা প্লেন চার্টার করে 300-400 লোক এক প্লেনে ঢাকা যাব এবং সেই প্লেনে যায় প্রধানমন্ত্রীর অফিসের সামনে যায় অবস্থান ধর্মঘট করবো। দরকার যুক্তরাষ্ট্র বিএনপি আপনার কাছে চাই, এটা আমাদের দাবি দিতে হবে।